রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ ও তার রাসূলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে। 2, বিদেশি আধিপত্য থেকে উপর। 3, নৈতিক শাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার উপর। 4, শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর। আমরা রাজি? কারা কারা রাজি একটু হাত তুলুন। জনাব ওয়াকারুজ্জামান সাহেব, দেখে নিন আমাদের জনতা এই সংবিধানকে সমর্থন দিচ্ছে, এই সংবিধানকে ভোট দিচ্ছে। ধারা 4, আমরা একজন সর্বোচ্চ নেতার সুপ্রিম লিডার প্যানেল করব। সেই প্যানেল রাষ্ট্রের সর্বোচ্চ তত্ত্বাবধান করবে। সর্বোচ্চ নেতাদের যেই সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে, যার ভিত্তি হলো ইসলামী আইন শাস্ত্রে জ্ঞান, ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বে দক্ষতা। এটা একটা পরামর্শ, করলে করতে পারেন, নাও করতে পারেন। ধারা 5, বিশেষজ্ঞ পরিষদ। বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদেরকে নির্বাচন করবে, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। 2, পরিষদের সদস্য, তবে তাদের অবশ্যই কঠোর ধর্মীয় এবং নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে। ধারা 6, ক্ষমতার পৃথকীকরণ। ইসলামী প্রজাতন্ত্র নির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ নিশ্চিত করবে, যা সর্বোচ্চ নেতা তত্ত্বাবধানে পরিচালিত হবে। ধারা 7, মৌলিক অধিকার। সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের সামনে সমান। মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট, অমুসলিমরাও প্রত্যেকে এক একটি সমমর্যাদার রাজনৈতিক ইউনিট, কেউ সংখ্যালঘু নয়। 2, ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ, সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে। 3, রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে, নারী ও শিশুর সুরক্ষা করবে। অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দী নয়, বরং নারীদেরকে গৃহবন্দী করা যাবে, কারাবন্দী নয়। বা আমসিকুহুন্না ফিল বুয়ুত, নারীদেরকে গৃহবন্দী করো, কারাবন্দী নয়। পারিবারিক সমস্যার ক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়ের বংশের বিচারক নিয়োগ করা হবে, কোরআনিক বিধান। ধারা 8, নাগরিকের দায়িত্ব। নাগরিকদের ইসলামের মূল্যবোধ এবং সংবিধান রক্ষা করতে হবে। জাতীয় উন্নয়ন এবং প্রতিরক্ষায় অংশগ্রহণ করা সকল নাগরিকের বাধ্যতামূলক দায়িত্ব হবে। ঠান্ডা হয়ে গেছেন? ঠান্ডা দীর্ঘস্থায়ী ঠান্ডা ইনশাআল্লাহ। আমি এখানে সেটা কি পড়বো? ধারা 9, সশস্ত্র বাহিনী। সর্বোচ্চ নেতৃত্ব হবে, তাদের মিশন হলো ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতিমালা বজায় রাখা। যাই হোক, 31 তারিখ অনেক যেহেতু আসবে, আমরা একটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। এটা আমরা মনে করি ইসলামই হলো আগামী বিশ্বের লিডিং পয়েন্টে থাকা একটি বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটা হবে ইনশাআল্লাহ।